আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিগত 1.5 বছর হয়ে গেছে, আমি 1.5 বছর আগে একটা ভিডিও ইউটিউবে আপলোড করি, মিনিমাম 6.5 মিনিটের ভিডিওটা। তো এই ভিডিওটা আপলোড করি প্রায় 1.5 বছর আগে। তো হঠাৎ করে আমি একদিন ইউটিউবে ঢুকিয়ে এই 1.5 বছরের ভিতরে আমি আর কোনো ভিডিও আপলোড করি নাই। তো ভিডিওটার ভিউ দেখে আমি অবাক হয়ে গেছি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের বাংলাদেশি যারা ভাই আছি, আপনারা যারা আছেন সৌদি আরবে চাকরি বাকরি করতেছেন বা খুঁজতেছেন, তো সৌদি আরবে চাকরি খোঁজাটা একটু ক্রিটিক্যাল, পাওয়াটাও অবশ্যই ক্রিটিক্যাল। আর যারা সাধারণত কোনো কাজ সম্বন্ধে অভিজ্ঞতা নাই, আর যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে আসছেন, কোনো কাজ শিখে আসেন নাই, এখানে আসছেন চাকরি খুঁজতেছেন বা করতেছেন, হেল্পারি করতেছেন বা লেবারি করতেছেন। তো এই ধরনের পেশায় যারা আছেন তাদের জন্য ভালো একটা চাকরি পাওয়া খুবই টাফ। তো একশোর ভিতরে মিনিমাম 1-2% লোক ভালো ধরনের কোনো চাকরি যদি পায় তারা। তো মূল বিষয়টা হলো, যারা সৌদি আরব আসেন সবাই আশা করে আসেন যে ভালো একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্টে আমরা বেতনে চাকরি করব, কিন্তু 99% মানুষই এই তাদের এই স্বপ্নটা পূরণ হয় না। এর একটা মাত্র কারণ অদক্ষতা। কোনো কাজে তাদের দক্ষতা নেই। তো কাজের ক্ষেত্রে দক্ষতাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সৌদি আরবে আগে মানুষ শুনছি অনেক টাকা ইনকাম করছে, কষ্ট করছে, মেহনত করছে, তারা যে কোনো কাজে দক্ষ ছিল অবশ্যই, যার কারণে তারা টাকা কামাইতে পারছে, এখনও কামায়, এখনও ইনকাম করে। এমনও মানুষ আছে আমার নিজের চোখে দেখা, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, আমরা কিন্তু সবাই সাধারণত লেবার হিসাবেই সৌদি আরবে পরিচিত। তো এমনও দক্ষ মানুষ আমি দেখছি যে বাংলার 1.5 লাখ, 1 লাখ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা তাদের ইনকাম চাকরি করে তারা এই টাকা ইনকাম করে, মাসিক বেতন তাদের বাংলা টাকা। তো আমার ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তারা যদি ইনকাম করতে পারে, আমরা কেন পারবো না? আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? তাদের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নাই? ইভেন আমি সৌদি আরবে প্রায় জানুয়ারি মাস আসলে 5 বছর হবে। 1 বছর আমি প্রায় পেট্রোল পাম্পে কাজ করছি। 4 বছর যাবৎ একটা কোম্পানিতে আছি। 4 বছরের মধ্যে আমি 3 বছর অযথা অনাগ্রহে যেমন খুশি তেমনভাবে কাজ করে গেছি। আমি কোনো কাজে পারদর্শী ছিলাম না। কোনো কাজ দিলে আমার কোনো কাজ টাজ করতে তেমন ভাল লাগতো না। কাজে যাইতাম, কাজ কোনো রকম করতাম, কাজ করতাম, কম করতাম বা চুরি করতাম এরকম না, মেহনতের কাজ ছিল প্রচুর। কাজ শেষে আশেপাশে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বাস মোবাইল নিয়ে পড়ে থাকতাম, নিজের এন্টারটেইন করার জন্য মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকতাম। তো 3 বছর এইভাবে চলে গেছে। যখন 3 বছর পর নিজের মধ্যে একটা রিয়ালাইজ হইলো যে আমি যদি এইভাবে জীবন কাটাই, আমার সারা জীবন কেটে যাবে এই সৌদি আরবে। শুধু সৌদি আরবে না, আপনারা যারা যে দেশে আছেন তাদের সবারই একই অবস্থা, আমাদের সবারই একই অবস্থা। যে আমরা সারাদিন কাজ করি, কাজ শেষে বাসায় আসি, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, মোবাইল নিয়ে যাই যার মতন, কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, কিন্তু নিজে ডেভেলপ করার চিন্তা ভাবনা করি না। এই কারণেই বেসিক্যালি আমরা সৌদি আরবে ভালো কোনো চাকরি পাই না।
আমি শুধুমাত্র 1 বছর নিজে বুঝাইছি যে দেখি চেষ্টা করে কি করা যায়। আমি একটা কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসাবে আসছি। এখন আলহামদুলিল্লাহ বেতনও আগের তুলনায় কিছুটা বাড়ছে। 1 বছর এফোর্ট দেওয়ার ফল, যে বেতনে আসছি এই বেতনের থেকে কিছুটা বেতনও বাড়ছে, ছোট একটা প্রমোশনও হয়েছে, শুধুমাত্র 1 বছর এফোর্ট দিছি। তো বেসিক্যালি কথা হইলো যে আমরা আনস্কিল্ড, আমাদের স্কিল্ড নাই। আমরা যাই কাজ করি, কাজ সম্বন্ধে যতটুকু বুঝি অতটুকু নিয়ে বইরা থাকি, নিজেরা ডেভেলপ করি না, স্কিল আপ করি না। তো যারাই স্কিল আপ করে, যারাই নিজেকে নিজে কর্মদক্ষতা নিজের ইচ্ছায় বৃদ্ধি করে, তারাই সামনের দিকে আগায় যাইতে পারে, তারাই সামনের দিকে আগায় যেতে পারে। তো বিষয়টা হচ্ছে যে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, আইটি ফার্ম বলতে পারেন। আমি যদি এখন এই আইটি ফার্মে যেভাবে আসছিলাম, 3 বছর যেভাবে কাটাইছি, এভাবে যদি কাটাইতাম আমি সারা জীবন এই লেভেলেই, এইভাবেই, এই বেতনেই আমার সারাটা জীবন কেটে যেত। ইভেন আমি 1 বছর মেহনত করছি, কাজ শিখছি, আমাকে এখন নিজেকে নিজে বলতেছি না, আমাকে এখন গণ্য করা হয়। আমার থেকে এক ধাপ উপর যে পজিশনটা, এই পজিশন আমাকে এখন গণ্য করে। গণ্য করার মানে হচ্ছে যে এখন আমি সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসাবে গেলেন, সাধারণত সিকিউরিটি গার্ড, এফোর্ট দিলেন, কষ্ট করলেন, কাজ করলেন, শিখলেন, আপনাকে সিকিউরিটি গার্ড থেকে কি করা হইলো, সিকিউরিটি অফিসার বানানো হইল। এরপর আবার যদি মেহনত করেন, অফিসার থেকে সুপারভাইজার, ফোরম্যান, এরকম। তো এক ধাপ উপরে আসলাম, শুধুমাত্র 1 বছরের এফোর্ট। তো সেম এরকম আমাদের এফোর্টটা, এক্সট্রা এফোর্টের প্রয়োজন। আমরা মনে করি যে আমরা যা করতেছি, প্রচুর করতেছি, আমরা কোম্পানিকে এত দিতেছি, কোম্পানি আমাদেরকে কিছুই দিতেছে না। না, এইভাবে কোনো কিছুই হয় না। আপনার এফোর্ট, যারা কোম্পানির কর্মকর্তা, ম্যানেজমেন্ট আছে, তাদের কলিজা পর্যন্ত লাগতে হবে, ঠিক আছে? তাদের ফিল হতে হবে যে না, এই লোকটা কাজের লোক, তখনই আপনার প্রমোশন হবে বা কিছু টাকা স্যালারি বাড়ায় দিবে, এরকম। তো বেসিক্যালি স্কিল আপ করা দরকার। চাকরি খোঁজাটা কোনো ব্যাপারই না। আমি যখন এফোর্ট দিছি, আমার অলরেডি 2-3টা চাকরির অফার আইসা করছে অন্য কোম্পানি থেকে, আমার কাজ দেখে আর কি। তারা একই জায়গায় কাজ করছে, আমিও একই জায়গায় কাজ করছি, একই প্রজেক্টে কাজ করছি। তারা দেখছে আমার কাজের হাতের কাজ, তারা করতে দেখছে আমার কাজ দেখে, তারা বলছে যে তুমি আসতে পারো আমাদের কোম্পানিতে। দেখছেন, সহজ হয়ে গেছে, আমার খোঁজা লাগে না। আশা করি আপনাদেরও খোঁজা লাগবে না। দক্ষতার খুবই প্রয়োজন, অদক্ষ লোক সারা জীবন একই অবস্থায় পড়ে থাকবে, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি না, ইনফরমেশন দিতেছি। আপনারা জ্ঞান হিসাবে নিয়েন না যে আমি জ্ঞান দিতেছি। আমিও কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করি না। আমি এতটুকু চিন্তা করছি যে এই বিষয়গুলো নিয়ে কোনো ব্যক্তি আমি ইউটিউবে দেখি না যে তারা আলাপ আলোচনা করে, আমাদেরকে ডেভেলপ করার, আমাদেরকে নিয়ে চিন্তা করে যে আমরা কিভাবে ডেভেলপ হই, আমাদের কর্মদক্ষতা, আমাদের স্কিল ডেভেলপ কিভাবে হয়, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিভাবে আরও উপরের দিকে যায়, ফাইন্যান্সিয়ালি স্টেবল আমরা কিভাবে হই। এইসব বিষয় নিয়ে কাউকে আমি কোনো কথা বলতে দেখি না ইন্টারনেটে। এখন ইন্টারনেটে যে কেউ আইসা যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারে, কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই জানা দরকার। তো জ্ঞান হিসাবে নেবেন না, বাস ইনফরমেশন হিসাবে নেন। আর আমি যতটুকু করছি ততটুকু সম্বন্ধে ইনফরমেশন আপনাদেরকে দিতেছি, এর অতিরিক্ত কিছুই না। আমি নিজে থেকে বানায় কোনো কিছুই বলতেছি না। তো ইনশাল্লাহ চাকরি খুঁজতে পারবেন, খুঁজবেন, ঠিক আছে? আগে সবাই নিজেকে নিজে ডেভেলপ করেন। প্ল্যাটফর্ম আছে, চাকরি খোঁজার অনেক প্ল্যাটফর্ম আছে।
খুঁজতে পারবেন, কিন্তু আপনি আনস্কিল্ড হইলে আপনি কোনো কাজে আসবেন। আপনার প্ল্যাটফর্ম খুঁজে পান, আপনি যতই নক দেন, মেসেজ করেন, ইমেল করেন, আপনাকে ডাকবে ইন্টারভিউ। আপনি মিথ্যা কথা বললে আপনি, ধরেন সাপোজ আপনার কোনো স্কিল্ড নাই, আপনি পেরেশানি, কোনো কাজ পেতেছেন না, পেট তো চালাতে হবে, কিন্তু আপনি একটা কোম্পানিতে ভুলভাল হিসাবে যদি ইনফরমেশন দিয়ে যাওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু খুবই খারাপ, খুবই আমাদের বাঙালিদের জন্য দুর্নামের ব্যাপার কথা আর কি। তো এই কাজগুলো করবেন না। এফোর্ট দেন, যারা নতুন আসছেন 1 বছর 2 বছর এফোর্ট দেন, কমসে কম 1 বছর এফোর্ট দেন, ফ্রি আপনার যে কোনো ধরনের কাজ করেন, কাজ করে পেটে পাতে থাকেন, থাকতে হবে, কিছু করার নাই। ফাইন্যান্সিয়াল, প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, ঋণ টিন করে বিদেশে আসা হয়। তো কাজ শিখেন, তাহলেই কিছু করতে পারবেন, তাছাড়া কিছু করা অসম্ভব, অসম্ভব। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে সামনে একসাথে আগায় যাওয়া। সবচেয়ে বড় জিনিস হলো একসাথে আগায় যাওয়া। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ঠিক আছে, ছোটোখাটো আমি এই যে যতক্ষণ কথা বললাম, এর ভিতরে একটা কথাও হয়তো বা কাজের হইতে পারে। ঠিক আছে, এই কাজটা, এই কথাটার দ্বারাই আপনি যদি উপকৃত হন বা আপনারা উপকৃত হন, তো এইটাই আমার পাওয়া, আর কিছু না। এই বিষয়গুলো নিয়ে কেউই আমাদেরকে কোনো বোঝায় না, ইনফরমেশনগুলো আমরা পাই না। ঠিক আছে, মোটিভেট আমাদেরকে কেউই করে না, আমাদের নিজেদেরকে নিজের মোটিভেট করতে হবে, নিজেদেরকে নিজেই মোটিভেট করতে হবে। দোয়া রাখবেন আর সাবস্ক্রাইব করেন, ইনশাল্লাহ চ্যানেলও বড় হবে, আমিও সামনের দিকে আগে যাবো, আপনারাও ইনশাল্লাহ ইনফরমেশন পাবেন, আপনারাও সামনের দিকে আগে যাবেন। দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।